ওয়েলকাম ব্যাক গাইস, স্টর্ক অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর আজকে ছোট একটা ভিডিও বানাবো। এখন প্রায় বলা যায় মানে বাংলাদেশের সব জায়গায় অলরেডি শীত পড়া শুরু হয়ে গেছে। সো শীতের দিনে আসলে আমরা একটা কি বলবো প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে সকালবেলা আমাদের বাইকটা সহজে স্টার্ট নিতে চায় না, রাইট? এই ধরনের সমস্যায় আমরা অনেকেই পড়ি। আর আজকে আলোচনা করব সেই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ, কি বলে এটাকে, উত্তরণ বলে যাই হোক, সহজ ভাষায় যদি বলি সেই সমস্যাটা থেকে কিভাবে উতরে যাব আমরা। হ্যাঁ, ওয়েল গাইস, আপনার বাইকে যদি কিকার থাকে তাহলে সব সময় আপনি ট্রাই করবেন কিকার মেরে আপনার বাইকটি স্টার্ট করার। হ্যাঁ, আহ, যেহেতু শীতকালে আসলে এই ঠান্ডাজনিত কারণে বাইকটা যেহেতু সহজে স্টার্ট নিতে চায় না, অবশ্যই ট্রাই করবেন কিকার দিয়ে আপনার বাইকটা স্টার্ট করার, সুইচ ব্যতীত। হ্যাঁ, তো কিকার মেরেও যদি আপনার বাইকটা স্টার্ট না হয়, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার বাইকটা যদি কার্বুরেটর ভার্সন হয়ে থাকে তাহলে কার্বুরেটর বাইকে চোক লিভার থাকে। হ্যাঁ, আপনার বাইকের কি বলবো ট্যাঙ্কিটের পাশে নিচে আর কি একটা চোক লিভার থাকে। সো এক একটা বাইকে বেসিক্যালি এক এক জায়গায় থাকতে পারে, বাট ইউজুয়ালি এরকম একটা প্লেসেই থাকে। হ্যাঁ, এই চোক লিভারটা আপনি অন করবেন। দেখেন অনেকেই আছেন নতুন রাইডার কিংবা পুরনো রাইডারের ক্ষেত্রে বলতে পারবো না, বাট ম্যাক্সিমাম টাইম নতুন রাইডার হয়তো অনেকেই মনে করে আচ্ছা আমি যদি চোক লিভারটা অন করি সেক্ষেত্রে আমার বাইকের কোনো প্রবলেম হবে কিনা। না ভাই, আপনার বাইকের কোনো প্রবলেমই হবে না। এটা স্পেশালি শীতের সময় আপনি এটা করবেন। হ্যাঁ, সো বেসিক্যালি চোক লিভারটা অন করে আপনি আপনার বাইকটা স্টার্ট দেওয়ার ট্রাই করবেন, অ্যান্ড সব কিছু ওকে থাকলে আশা করি আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। ওয়েল, আপনার বাইকটাতে স্টার্ট হলো, এখন আপনি কি করবেন? এখন আপনি ডাবল স্ট্যান্ডে রেখে আপনার বাইকটা অবশ্যই 4 থেকে 5 মিনিট রেখে দিবেন। এটা হয় মাস্ট করণীয় একটা ব্যাপার, স্পেশালি শীতের সময়। হ্যাঁ, এটা অবশ্যই করণীয় একটা ব্যাপার। আপনি চোখ লিভারটা অন করে আপনার বাইকটা স্টার্ট করছেন, ডাবল স্ট্যান্ডে রেখে 4-5 মিনিট এইভাবেই রেখে দিবেন। হ্যাঁ, রেখে দেওয়ার পর আপনি আপনার বাইকটা মুভ করবেন, দেখবেন ওই দিনে আপনার বাইক আর কোনো ধরনের প্রবলেম করতেছে না, স্পেশালি স্টার্ট নিয়ে। হ্যাঁ, কোনো ইস্যু হইতেছে না। আর অবশ্যই এটা মনে রাখবেন, আপনি চোখ লিভারটা যে অন করছেন, আপনার বাইকটা স্টার্ট হয়েছে 4-5 মিনিট পর আপনার চোখ লিভারটা আপনি অফ করে দেন। ইউজুয়ালি চোখ লিভার অন থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার কার্বোরেটরে অতিরিক্ত পরিমাণে ফুয়েল পৌঁছায় এবং আপনার বাইকটা স্টার্ট হতে সাহায্য করে এটা। সো এই চোখ লিভারটা অন করা অবস্থায় 4-5 মিনিট যে রেখে দিতে বললাম, এই রেখে দেওয়ার পর আপনি আপনার বাইকের চোখ লিভারটা অফ করে দেন, নাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে ফুয়েল কনজাম্পশন হবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মাইলেজ ড্রপ করবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়, আপনার চোখ লিভারটা অন করছে কিন্তু ভুলবশত চোখ লিভারটা অফ করতে ভুলে গেছে। সো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনার বাইকের কিন্তু মাইলেজটা ড্রপ করে। সো আপনি এটা মাথায় রাখবেন অবশ্যই। এখানে কি হয়েছে? আগুন কেন? জুম চাষ করার সময় যেভাবে আগুন লাগাই দেয়, এখানেও আগাছাগুলা জ্বালাই দিতেছে। সো ওয়েল গাইস, এরপর যেটা আপনার করণীয় সেটা হচ্ছে আপনার বাইকের যে এয়ার ফিল্টার আছে, অনেক সময় আপনার বাইকের এয়ার ফিল্টার যদি অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকটা স্টার্ট নিতে একটু ঝামেলা করতে পারে। সো আপনি এই ধরনের প্রবলেম ফেস করলে আপনি আপনার বাইকের এয়ার ফিল্টারটা একটু চেক দিবেন, অ্যান্ড যদি দেখেন যে না এটা পরিষ্কার করার মতো, তাইলে পরিষ্কার করে ফেলেন। আর যদি মনে করেন যে না এটা পরিষ্কার করে আসলে কোনো লাভ নেই, সেই ক্ষেত্রে আপনি এয়ার ফিল্টারটা দয়া করে চেঞ্জ করে নেন, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। আর এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনার
আহ, যদি আপনার বাইকটা যদি কার্বোরেটর ভার্সনের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার কার্বোরেটরটা টিউনিং করাতে পারেন। আহ, এটা একটা বেসিক্যালি কি বলবো, সো আপনার বাইকের যে কার্বোরেটর আছে আপনি সেটা টিন করায় ফেলেন, আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে, এই আর কি। আর সব সময় চেষ্টা করবেন কাইন্ডলি, স্পেশালি এই সময়টাতে আপনি ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার ট্রাই করবেন। আপনার ফুয়েলে যদি অতিরিক্ত পরিমাণে মিক্সচার থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলায় কিন্তু আপনি ভাই পড়বেন। সো এই ধরনের উটকো ঝামেলা থেকে রেহাই পেতে আপনি ডেফিনেটলি ভালো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার ট্রাই করবেন। আর আমার ভিডিওতে অনেকেই টুকটাক কমেন্ট করতেছে যে সুজুকি সার্ভিসিং নিয়ে। আসলে সত্যি বলতে এক একটা সার্ভিসিং সেন্টার এক এক রকম কি বলবো সার্ভিসিং প্রোভাইড করে। সুজুকির এটাই হইতেছে একটা নেগেটিভ দিক, সুজুকির সার্ভিসিং সেন্টারের মানটা আপ টু দ্য মার্ক না। সো এই আর কি। আমার মনে হয়, আমি জানি না, সুজুকি বাংলাদেশের উচিত তাদের সার্ভিসিং সেন্টারগুলো নিয়ে কাজ করা। হ্যাঁ, বাইক যথেষ্ট ভালো, সামটাইমস বিল কোয়ালিটি নিয়ে অনেক ধরনের কি বলবো প্রশ্ন তোলা যায়, ইনফ্যাক্ট আমার ক্ষেত্রেও সেম। বাট এদের সার্ভিসিং সেন্টারের মানটা আরও ভালো করা জরুরি। আমার পার্সোনালি দেখা ফটিকচুরির মধ্যে বেস্ট সার্ভিসিং সেন্টার হইতেছে আপনার তৈয়ব মোটরস। ভাই, ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিসিং সেন্টার আই এভার সিন ইয়েট। হ্যাঁ, সো এই আর কি, বাকিগুলার কথা বলতে পারবো না। আর সুজুকি সার্ভিসিংয়ে, স্পেশালি পেড সার্ভিসিংয়ে কী কী আপনার বিষয়গুলো তারা দেখে থাকে সেই সম্পর্কে একটা আইডিয়া নিতে হলে আপনি এই যে উপরে আই কার্ড আছে, আই কার্ডে আপনার শো করতেছে, এখানে গিয়ে আপনি দেখে ফেলেন সুজুকির পেড সার্ভিসিংয়ে বেসিকলি কী কী পয়েন্টগুলো তারা দেখে থাকে আপনার বাইকের। হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা কে কোন বাইক রাইড করেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন আমাকে। আর যাদের বাইক নাই তারা সামনে কোন বাইকের মডেলটা আপনারা নেবেন সেটাও কাইন্ডলি আমাকে জানাই দিয়েন, আমি জেনে রাখলাম। ওয়েল গাইস, আমি সবসময় যেটা বলি, আমার চ্যানেলটা আসলে যারা নিউ রাইডার আছে তাদের জন্য। যে টুকটাক টিপস দেই এগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই শেয়ার করতেছি। সো আপনারা যারা অলরেডি পুরনো রাইডার আছেন তারা তো সবই জানেনই, আর যারা নিউ রাইডার আছেন তারা আসলে টুকটাক হয়তো জানতে পারবেন, শিখতে পারবেন আমার ভিডিওগুলো দেখে, এই আর কি। সুজুকির একটা পেজে দেখলাম যে তারা 250cc-র জন্য বুকিং নেওয়া শুরু করে দিয়েছে, আই মিন প্রি বুকিং আর কি। হ্যাঁ, সো অনেকেই দেখলাম প্রি বুকিং করতেছে, বাট এই বাইকটা আসলে কবে নাগাদ আসবে সেটাই বুঝতেছি না, প্রপার কোনো নিউজ আমি পাইতেছি না কোথাও। তবে পার্সোনালি আমার যেটা মনে হইতেছে যে 2025-এর শুরুর দিকে, আই মিন জানুয়ারিতে হয়তো চলে আসতে পারে, আবার এমনও হইতে পারে যে ডিসেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকেও চলে আসতে পারে। সো আপনারা যারা প্রি বুকিং করতেছেন একটু কমেন্ট করে জানাই দিয়েন, এই আর কি। দেখেন, বাইকটা স্টার্ট না হওয়ার পেছনে আরেকটা ইস্যু হচ্ছে আপনার ট্যাপেরটা যদি আপনার একুরেটলি মিলানো না থাকে। হ্যাঁ, ইনহেল ভ্যালভ এবং এক্সস্ট ভ্যালভের যদি মাপটা একুরেটলি না হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইকটা স্টার্ট নিতে চাবে না, আবার স্টার্ট নিলেও দেখবেন হুট করে অফ হয়ে যেতেছে, হুট হার্ট অফ হয়ে যাবে। হ্যাঁ, সো ট্যাপেটের যে ক্লিয়ারেন্স সেটাও কিন্তু একুরেটলি হওয়া জরুরি, একটু টাইট কিংবা একটু লুজ হইলেই কিন্তু ঝামেলা আছে। সো এই আর কি, এটাও মাথায় রাখবেন। আর আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যত্রতত্র এলাকা থেকে কিন্তু ট্যাপেট মিলাইতে যায় না, ঝামেলায় পড়বেন। ওয়েল গাইস, ভিডিও আর বড় না করি, এখানেই শেষ করে দেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু এটাই। সো ইয়া, সবসময় যেটা বলি, ভালো হেলমেট পরে রাইড দেন, সেফটি গিয়ার্সগুলো পরে রাইড দেন, আমরা নিজেরা ভালো থাকি আর আমাদের পরিবারকে আমরা ভালো রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস গাইস, পিস।